এক বাদশাহ মুমিনদেরকে গর্তে আগুন জ্বালাইয়া ওই আগুনে ফেলে দিত, যে তুই ইসলাম ত্যাগ কর, না হলে তোরে আগুনে ফেলবো। সূরা বুরুজের মধ্যে এই কাহিনী আছে না নাই? সেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন মুমিনাকে ফাতানো আগুনের গর্তে নিক্ষেপ করেছে। কোরআন সাক্ষী, তাইলে সূরা বুরুজের ডাইরেক্ট, যারা মুমিন মুমিনাকে ধরে ধরে কোথায় ফেলে? আগুনের গর্তে ফেলে। এটাকে বলেছেন ফাতানু, ফিতনায় ফেলছে। আচ্ছা, এখন ফিতনা কি? ফিতনা হলো এমন কোন রাষ্ট্রশক্তি যেটা আপনাকে আগুনে ফেলে। এমন কোন রাষ্ট্রশক্তি যেটা আপনাকে আগুনে ফেলে। এমন কোন সিস্টেম, এমন কোন তন্ত্র মন্ত্র, যেই তন্ত্র মন্ত্র মেনে কবরে গেলে আল্লাহ আপনারা আগুনে ফেলে দিবে। এমন কোন দল যে ইসলামী আদর্শ অমান্য করে, অগ্রাহ্য করে, আপনি যদি তাদের মতো ইসলামকে অগ্রাহ্য করে তাদের সাথী হন, তাহলে সেই দল পরিণতিতে আপনাকে আগুনে ফেলে দেবে। এমন কোন ব্যক্তি যাকে আপনি খুব ভালোবাসেন, কিন্তু সেই ব্যক্তি ইসলামের শত্রু, ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন, আপনি যদি তাকে বন্ধু বানান, তাহলে এই বন্ধু আপনাকে আগুনে ফেলে দিবে, জাহান্নামে ফেলে দিবে। এমন কোন বন্ধু যাকে খুব ভালোবাসেন, কিন্তু বন্ধু আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন, বন্ধুর বন্ধুত্বের কারণে একদিন আপনিও আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন হয়ে গেলেন, তাহলে এই বন্ধু আপনাকে কোথায় ফেলবে? তাহলে ফিতনা মানে কিসে ফেলা? এখন আল্লাহ কি বললেন? ও কাতিলুহুম, ওদের বিরুদ্ধে লড়াই চালাও, যাবত আগুনে ফেলার মতো কোন ফিতনা, এমন কোন দল, এমন কোন তন্ত্র মন্ত্র, এমন কোন সংবিধান, এমন কোন সিস্টেম, এমন কোন সংস্কৃতি, এমন কোন পদ্ধতি, এমন কোন দল, এমন কোন ব্যক্তি, যতক্ষণ সমাজে মানুষকে আগুনে ফেলার মতো বাকি থাকে, ততক্ষণ তোমার বিপ্লব চলবে, তোমার লড়াই চলবে। সমাজে আমাদের কি, যারা ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে ডাকে, তারা মূলত আমাদেরকে আগুনে ফেলে, জাহান্নামে ফেলে। সহিহ মুসলিমের একটি হাদিস, শেষ জামানায় দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের গেইটে দাঁড়ানো কতগুলি আহ্বানকারী নেতা, কেউ কার্ল মার্কসের দিকে ডাকে, কেউ সমাজতন্ত্রের দিকে ডাকে, কেউ ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে, কেউ অন ইসলামিক জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদের দিকে ডাকে, কেউ কেউ পুঁজিবাদের দিকে ডাকে, কেউ পাশ্চাত্য সভ্যতার দিকে ডাকে, ডাকে কিনা? এদেরকে নবীজি বলেছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের গেটে ডেকে যাদেরকে ডাকতেছে আর জাহান্নামে ফেলতেছে। কারা কারা জাহান্নামে যাইতে রাজি? একজনও তো হাত তুলেন নাই। দেখবনি ভোটের দিন ইনশাআল্লাহ, যদি ভোট হয়, যদি হোক বাংলাদেশে। এখন মোটেও চাই না। বাংলাদেশে যদি নির্বাচন বিরোধী কেউ থাকে, তার মধ্যে এক নম্বর আমি। আমি এত কঠিনভাবে ঘৃণা করি এই নির্বাচনকে। নির্বাচন আমরা করেছি, আমরা নির্বাচিত সরকারে বসাইছি, গোটা জাতি ভোট দিয়েছি, ঠিক না? এখন নির্বাচন নির্বাচন কারা চায়? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবার সেই পাতানো পাতানো জিনিস আবার আনার জন্য বলছে। এর ভিতরে কথাটা বললাম, একবারে আধ্যাত্মিক ওয়াল থেকে গায়বী জগতের ভিতরে কথাটা কইলাম আপনাদের। বাহ্যিক তো অনেক কিছু, যাই হোক। তো এখন বিপ্লব থামে নাই, বিপ্লব দিন যত যাবে তত আগ্নেয়গিরির মতো আরো ফুঁসে উঠবে ইনশাআল্লাহ। বিপ্লব কি থামছে? থামবে কেমনি? আপনি তো 7 মহাদেশের মধ্যে কোরআন আনতে হবে, ঠিক না? আর যুদ্ধ তো আল্লাহ করবেন, আমরা আল্লাহর সাথে থাকব। মালিক আছে যেদিকে, আমরা আছি সেদিকে। ইরানের অবস্থা দেখেন না,
ইরানের অবস্থা দেখেন না, ইরানে পিলখানা স্টাইলে কি মহা একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিছে, জনগণকে দিয়া মিছিল করাচ্ছে আর জনগণের ভিতরে ঢুইকা বোমা মারতেছে, গুলি করতেছে বিজাতীয় সেবটাজকারীরা। নতুন স্টাইল এখন চলছে। বাংলাদেশের ভবিষ্যতে এটা আসতেছে বাংলাদেশে, এটা আসতেছে বাংলাদেশে। এটার জন্য খালি ক্ষমতার দরকার, খালি একটু চেয়ারে বসা দরকার, বসাই শুরু করবে ওইটা, বুঝেন না? পৃথিবীর বাহ্যিকটা হলো চিপসের প্যাকেট, প্যাকেট খুব সুন্দর, কিন্তু ভিতরে কি আছে? আমি একদিন চিপস একটা প্যাকেট কিনলাম, প্যাকেটটা ফাটিয়ে দেখি ভিতরে বাতাস, এক টুকরা আলুও নাই, এক টুকরা আলুও পাইলাম না। হাসলাম মনে মনে, প্যাকেটটা তো ঠিকই, আমি এটাকে ভালো করে প্রেসার দিয়েও এটাকে মিলাইতে পারি নাই, বাতাস ভিতরে। এখন সমস্যা হয়েছে আমার ওই চিপসের প্যাকেটের মতন, ভিতরে কিচ্ছু নাই, এখনো ভিতরে কিছু আসে নাই। যাই হোক, তো আল্লাহ বললেন কি, লড়াই থামবে না যাবত আগুনে ফেলার মতো কোন ব্যক্তি তোমার সমাজে থাকে। আসেনি এরকম ব্যক্তিরা? আগুনে ফেলার মতো ব্যক্তি আছে কিনা? আগুনে ফেলার মতো সিস্টেম এখনো আছে কিনা? আগুনে ফেলার মতো রাজনীতি বাংলাদেশে আছে কিনা? 1947 থেকে অদ্যাবধি যে রাজনীতি বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, সবগুলি জাহান্নামে নিক্ষেপ করার রাজনীতি হয়েছে। সবগুলি যারা মরে গেছে ওই রাজনীতি নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। কারণ তারা কি কোরআনকে সংবিধান হিসেবে দিয়েছে? তাহলে কোরআনের একটা হরফ যদি কেউ অমান্য করে তার জন্য জাহান্নাম। একটা হরফ যদি কেউ বলে বিসমিল্লাহর বা এটা কোরআনের অংশ না, বা সূরা নাসের সিনটা কোরআনের অংশ না যদি বলে, তাহলে গোটা কোরআন অস্বীকার করা যা, একটা বর্ণ অস্বীকার করাও তা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ। ফিতনা মানে কি? আগুনে ফেলা। কিসে ফেলা? আগুনে ফেলার মতো সুদি সিস্টেম আছে না নাই? তো বিপ্লব থামবে কেমনে? সবগুলি ব্যাংক যেদিন ইসলামী ব্যাংক হয়ে যাবে, সেদিন ব্যাংকিং জগতের আগুন নিভল। ব্যাংকে গিয়া জাহান্নামে পড়াটা আমার বন্ধ হলো। ঠিক নেবে ঠিক? আগুনে পড়ার মতো লোকাচার, দেশাচার আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের মা বোনরা শার্ট প্যান্ট পরে কিনা? পরে না? তারপরে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এটা আছে কিনা? হ্যাঁ আছে। এটা কি জান্নাতি? আপনি কতগুলি গার্লফ্রেন্ড রাখলে জান্নাতুল ফেরদাউস পাইবেন, আপনার কাছে বিশ্বাস হয়? হ্যাঁ, কিন্তু আপনি একটা স্বামীরে জিজ্ঞাসা করেন তো, বাংলাদেশে যতগুলি স্বামী আছে জিজ্ঞাসা করেন তো, আপনি কি জান্নাতের আশা করেন? অবশ্যই বলবে অবশ্যই, কারণ আমি তো আল্লাহর ভয়ে আমি একজন স্ত্রী, হালাল স্ত্রী নিয়ে আমি আমার জীবনটা কাটাচ্ছি। ঠিক নয় কি? আল্লাহু আকবার। হুম ওয়া আজওয়াজুহুম আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা আর তোমাদের স্ত্রীরা আজকে জান্নাতে তোমাদেরকে স্বাগত জানানো হবে, মেহমানদারি করা হবে, তোমাদের আপ্যায়ন করা হবে। আসো তোমরা। কোথায় আছে যে তোমরা তোমাদের গার্লফ্রেন্ডরা এখন জান্নাতে সম্মানিত হবে? আছে কোরআনে? আছে? নারীর সতীত্ব নষ্ট করলে রাষ্ট্রের সতীত্ব নষ্ট হয়। নারীর সতীত্ব নষ্ট করলে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হয়। রাষ্ট্রের মালিকানা, নারীর মালিকানা হারালে রাষ্ট্রের মালিকানা হারিয়ে ফেলে ওই জাতি। এবং ঘর কার জন্য? নারীর জন্য। ঘর কার জন্য?
আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, নারীদেরকে সুকনা দাও, একটা বাসস্থান দাও, একটা ঘর দাও তোমার সামর্থ্য মতো। যেই মানের কোয়ালিটির ঘরে তুমি থাকো, একটা ঘর দিতে হবে। ঘর তার জন্য। তুমি লোহা, পুরুষ হলো লোহার রড। এটা রাস্তায় পড়ে থাকলে কি, মাঠে পড়ে থাকলে কি, দোকানের সামনে থাকলে কি, ঠিক না? নারীরে বানাইছে আল্লাহ পুরুষের বুকের ভিতরের পর্দার ভিতরে যে হাড্ডি আদমের, ওইখান থেকে পর্দার ভিতরে, তারা রাস্তার মাটি থেকে তো বানায় নাই। সৃষ্টিকর্তা যেটা ঢেকে রাখেন সেটা ঢেকে রাখাই সুন্দর, নাকি বলেন? তাহলে নারীদের ডিপার্টমেন্টে ফিতনা আগুনে ফেলার মতো, নারীদের বেলাল্লাপনা, বেহায়াপনা, বেপর্দা, জিনা, ব্যভিচার বাংলাদেশে আছে না নাই? এগুলি কি আমাদের দূর হয়েছে? দূর হয় নাই। 75-এর যে পট পরিবর্তন হয়েছিল 1975-এর, সেখানে একজন নারীর ইতিহাস জড়ানো আছে না? আছে। এটা কোনো আমি রাজনীতি করছি না। মা জাতিকে যারা ঢেকে রাখে, পবিত্র রাখে, হালাল পথে তাদের গ্রহণ করে, আগামী বিশ্ব তাদের, ইনশাআল্লাহ আগামী 7 মহাদেশ তাদের। এবং তারা হলো মুসলিম, এই কোরআনওয়ালারা। আর কেউ এই কাজ করে না, কেউ এই কাজ করে না। আফগানিস্তানকে 2021-এ, 1924-এর পরে 2021-এ আরবি শতাব্দী পূর্ণ হলো। সবার আগে আফগানিস্তানকে আল্লাহ কোরআনের শাসন দিয়েছেন। কেন? বিশ্বে আফগানদের মতো নারী হেফাজত আর কোনো জাতি করে না। ওদের নারীরা এখনো টপ হেফাজতে আছে। তাদের নারীদের বোরকা দেখলে দেখবেন, তাদের ড্রেস দেখলে দেখবেন। দ্বিতীয় হেফাজত সম্ভবত এখন ইরান আর বাংলাদেশে, কোনটা 2 নম্বর 3 নম্বর জানি না। আমাদের বাংলাদেশে আছে এখনো অনেক, আলহামদুলিল্লাহ। এই জন্য ইরানেও ইসলামী একটা হুকুমত আছে না নাই? বাংলাদেশেও থাকবে। আমরা নারী হেফাজত করি। আর মুসলিম জাতি 7 মহাদেশের মালিকানা আল্লাহ দিয়ে দেবে যে তোরা আমার বান্দিগুলির হেফাজত করিস, তোরা ভালো, এই জন্য তোদেরকে পৃথিবীটা দিয়ে দেব। পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড আছে? বলেন তো, ফাদারল্যান্ড আছে? কি আছে? মাদারল্যান্ড। কি ল্যান্ড? এই জমি, এই পৃথিবী কার নামে? বাপের নামে না মায়ের নামে? এটা মাতৃভূমি। পিতৃভূমি আছে? হ্যাঁ, পিতৃভূমি নাই, মাতৃভূমি। ভূমি, জমিন, পৃথিবী, এটা মায়ের সাথে রিলেটেড। এটা বিশাল রাষ্ট্রবিজ্ঞানের কথা বললাম আমি। সারা কোরআনে বক্তব্যের দলিল আছে, কিন্তু সময় নাই দেখি বলতেছি না। মাতৃভূমি। মা জাতি যদি তার সতীত্ব, তার সম্ভ্রম রক্ষা করে, রাষ্ট্রের সম্ভ্রম আল্লাহ রক্ষা করবে। তাহলে ফিতনা যেখানে আগুনে পড়ার মতো কোনো ব্যক্তি, কোনো সিস্টেম, কোনো ব্যবস্থা কাজ করে, সেখানে বুঝতে হবে আপনি ওই সিস্টেমে ঢুকলে জাহান্নামে ঢুকবেন। কোথায় ঢুকবেন? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহু আকবার। একটা মুসলমান দেশ, সারা দেশে মাথার উপরে উঁচু উঁচু জায়গায় পুরুষের ছবি, মহিলার ছবি আছে কিনা? ভাই, এই যুগের ছবি, যেটা ক্যামেরার ছবি, ফটোগ্রাফি দিয়ে যেটা তোলা হয়, এটাকে টেনে হিসেবে আমরা বৈধ বলি। কারণ এটা অঙ্কিত ছবি না, আঁকে না। এটা আল্লাহর সৃষ্টি। মানুষটা যেমন, ওটার একটা প্রতিফলন গিয়ে কাগজে পড়ছে। যেমন পানিতে আমরা ছবি দেখি, আয়নাতে ছবি দেখি, ওটা কি হারাম? হারাম না। এই ব্যাখ্যায় আমরা ওটাকে প্রয়োজন মতো বৈধ বলি। কিন্তু এই ছবি যখন আপনি উপরে টানাবেন, তখন এটা শিরিক। তখন কি? শিরিক। আপনি বাংলাদেশের সব ছবি নামাই ফেলেন। আজকে যদি রাত্রে, এক রাতে বাংলাদেশে টানিয়ে সম্মানিত করেছেন যে ছবিকে, এই ছবি সব নামাই ফেলেন, আগামীকাল বাংলাদেশ আরেক রকম দেখবেন। অনেক সুন্দর দেখবেন, অনেক স্টেবল দেখবেন, অনেক ফিতনা ফাসাদ চলে যাবে। আল্লাহ তাআলার সাহায্য আসতেছে, কিন্তু এইসব শিরিকের কারণে ফেরত যাচ্ছে।
আপনি ছবিকে তো সম্মান করতে পারেন না। একান্ত ছবি যদি আপনি রাখেন এই ঘরে, পায়ের তলে রাখতে হবে, ফেলে দিবেন, পা দিয়ে মারাবেন, তাহলে আর আল্লাহর আপত্তি নেই। কিন্তু ছবিকে যেভাবে আপনি সম্মান করছেন, এটা তো শিরক। আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউওয়িরুন, এসব ছবি ওয়ালারাই কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবের মধ্যে পড়বে। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার একটা পর্দা, ছবিওয়ালা পর্দা টানাইছিলেন, যাতে ছবিটার একটু সম্মান হচ্ছিল। ছবিটা উপরে আছে, তাই না, চকির উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরেই ঢুকেন না, আগে এই পর্দার নামাইয়া ওটাকে কেটে পরে বিছানা বানাই দিছে, পায়ের তলে নিছেন, নবীজি ঢুকছেন ঘরে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ফিতনা মানে কি? যেই জিনিস কোথায় ফেলে? আগুনে ফেলে। সেটা কর্ম হোক, সেটা কোনো দল হোক, সেটা কোনো আদর্শ হোক, সেটা কোনো ধর্মনিরপেক্ষতাবাদ হোক, সেটা কোনো সমাজতন্ত্র হোক, অন্য কোনো তন্ত্রমন্ত্র হোক, অন্য কোনো সিস্টেম হোক, কোনো ছবি হোক, কোনো লাইফ স্টাইল হোক, যেটাই আমাকে আপনাকে সমাজকে আগুনে ফেলবে মৃত্যুর পরে, সেটারই নাম কি? ফিতনা। ক্লিয়ার? এবার তাকান সমাজে কোথায় কি ফিতনা আছে, আগুনে ফেলার মতো যা আছে, আস্তে আস্তে এগুলি বিদায় করতে হবে কিনা? এগুলি বিদায় হলে তখন দেশটা গোটা ইসলামের হাতে চলে যাবে। সেই তথ্য কোরআনেই তো দিছে আয়াতের শেষে, ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। একটা একটা ফিতনা, তোমার ধরো বাংলাদেশে 10,000 ফিতনা আছে, 10,000 জিনিস সিস্টেমেটিক ভাবে এমন ভাবে দেশে তৈরি করা আছে, এগুলি জাহান্নামে ফেলবে। এগুলি একটা একটা করে ফেলে দাও, ফেলে দিতে 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 সব যেদিন বিদায় হয়ে যাবে, সেদিন পুরা ইসলাম আল্লাহর হয়ে গেল, তুমি সেদিন খাঁটি মুসলিম হয়ে গেলা। মক্কি জীবনে নবীজিকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই সম্বোধন করেন নাই। মক্কি জীবনে তোমরা মুসলিম ছিলা, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু পাওয়ার উপযুক্ত ছিল না। মাদানী জিন্দেগিতে এসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো। কারণ মক্কি জীবনে ছিল আবু জাহালের অধীন, তোমার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়া আল্লাহ তাআলা সম্বোধন দেবে না। যেদিন তুমি পুরো দিনটাকে, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে সমাজে বাস্তবায়ন করতে পেরেছ, করার সিস্টেমে তুমি ঢুকে গেছো, সেদিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এইবার তুমি ঈমান এনেছো, খাঁটি মুমিন হয়েছো। যাই হোক, সমাজে বহু জিনিস আছে। একটা ব্যক্তি যদি সে বলে কোরআনের আইন এটা মৌলবাদ, এটা কি? এটা মৌলবাদ। আচ্ছা, ইসলামের হুকুম আকাম পালন করতে গেলে যে বলে এটা জঙ্গিবাদ, সে একটা ফিতনা। তার এই কথাটা একটা ফিতনা। যদি পত্রিকায় লেখে, এই পত্রিকাটা একটা কি? ফিতনা। এই পত্রিকায় আগুনে ফেলছে, ঠিক না বে ঠিক? যেই ব্যক্তি বলবে এটা জঙ্গিবাদ, সে আগুনে ফেলছে। যেই তন্ত্র মন্ত্র বলবে যে এটা মৌলবাদ, সেই তন্ত্র মন্ত্র আগুনে ফেলবে তোমারে। কোথায় ফেলবে? আরে ভাই, এটা তো দুনিয়ার বিষয় না শুধু, দুনিয়া তো সর্বনাশ যা হবার হবেই, এর পরে মৃত্যুর পরে কবর থেকে আগুন শুরু হবে, এরপরে কবর জীবন শেষে শেষ বিচারের দিন জাহান্নামীদের কাতারভুক্ত হয়ে জাহান্নামে যেতে হবে, ঠিক না কি? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। যতক্ষণ ফিতনা আছে ততক্ষণ সংগ্রাম চলবে। চলবে কিনা? চালাইবেন কিনা? কারা কারা চালাবেন? আল্লাহ, আল্লাহ তৌফিক দিন। আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আগুন থেকে বাঁচতে চাই। আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হইল জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে গিয়ে বসবাসের একটা ঠাঁই পাওয়া। যে ছাত্রটা আজকে একটা সঙ্গীত গাইল, মালিক তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, এটাই তো শেষ আশা নাকি?
কিন্তু আমাকে যদি হাজারটা ফিতনা মানে জাহান্নামে ফেলার সিস্টেম আমার পিছনে কাজ করতেছে, জাহান্নামে ফেলার বিভিন্ন ব্যক্তি আমার পিছনে কাজ করতেছে, আমি তাদের সাথে কাজ করতেছি, জাহান্নামে ফেলার কতগুলি হ্যাঁ লোকপ্রথা, দেশপ্রথা, আইন কানুন কাজ করতেছে আমার পিছনে, তাহলে তো আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ না কঠিন? জনগণকে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। যাই হোক, আমি কথা আর লম্বা করব না। আসলে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার যে ফিতনা মানে আগুনে ফেলা, ফিতনা মানে এমন কাজ যে কাজ আগুনে ফেলবে, ফিতনা মানে এমন দল, ব্যক্তি, আদর্শ, মতবাদ যে মতবাদ আমাকে আগুনে ফেলবে, আমি সেই মতবাদ নেওয়া মানে আমি আগুনে পড়ে যাওয়া। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই সূরা আল আনফালের 39 নম্বর আয়াত ক্লিয়ার বার্তা দিয়েছে, যতক্ষণ ফিতনা আছে তোমার সংগ্রাম আছে, চলবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা মুক্ত করুন। আগুনে যাবার মতো যত সিস্টেম, যত মতবাদ, যত প্রথা দেশে চালু আছে, যত বিধান সংবিধান চালু আছে আগুনে ফেলবে, এগুলি থেকে বাঁচা কি কোনো রাজনীতি, না আমার বাঁচা মরার প্রশ্ন? এটা আমার বাঁচা মরার প্রশ্ন ভাই। আল্লাহর আগুন সহ্য করার ক্ষমতা আছে। একটা ঘটনা বলে বক্তব্য শেষ করছি। আরব দেশে মরুভূমিতে কিছু মেয়েরা মরুভূমিতে বেড়াইতে গেছে। তা মরুভূমি জায়গাটা এরকম কুল কিনারা নাই, যেদিকে তাকায় শুধু মরুভূমি আর মরুভূমি। এক পর্যায়ে ওরা হারিয়ে গেছে, পথ হারাই ফেলছে। তো তাদের সবাই রাস্তা খুঁজে পেয়েছে, একটা মেয়ে, তরুণী মেয়ে রাস্তা খুঁজে পায় নাই। সন্ধ্যা হয়ে গেছে, এক প্রান্তে শুধু একটা ঘর দেখা যায়, আর কোনো জনমানব বলতে কিছু নেই। তো সে ওই ঘরে গিয়া দরজা নক করেছে, একটা যুবক দরজা খুললো। তরুণী মেয়েটা দেখলো যে একটা যুবক, আর কেউ নেই, ও থাকে ওখানে কোন কাজে, সন্ধ্যা হয়ে গেছে, যাবে কই? তো ওর ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পরে ওই তরুণ, সে মুসলিম ছিল, ইমানদার যুবক, সে তার যেই বিছানাটা এটাই মেয়েটাকে দিয়ে দিল, তুমি ঘুমাও। আর সে বসে আছে, একটা মোমবাতি জ্বালিয়ে সে বসে আছে। গভীর রাতে এই মেয়েটা দেখতেছে যে ছেলেটা তার আঙ্গুল পুড়তেছে মোমবাতির মধ্যে, তার চামড়া, গোস্ত পোড়া গন্ধ, তীব্র গন্ধ পাচ্ছে সে। একটা আঙ্গুল পুড়ে বসে আছে, অনেকক্ষণ পরে আরেকটা আঙ্গুল পুড়তেছে, অনেকক্ষণ পরে আরেকটা আঙ্গুল পুড়তেছে। এইভাবে পুড়তে পুড়তে রাতও শেষ, 10টা আঙ্গুল পোড়া শেষ। রাত শেষে সে মেয়েটাকে বলল, বোন এখন তুমি যেতে পারো। মেয়েটা চলে গেছে। তো তার মা বাবা জিজ্ঞাসা করলো, তুমি কই ছিলা? বললো যে আমার তো এমন সমস্যা, আমি রাস্তা হারাই ফেলছিলাম, তো এমন এমন একটা ঘরে আশ্রয় নিয়েছিলাম, তো একটা যুবক আমাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু বাবা আমি দেখলাম ওই যুবকটা সারা রাত বসে বসে তার 10টা হাতের আঙ্গুল পুড়িয়ে ফেলছে। তাদের কৌতূহল জাগলো, এটা কেমন ভয়ঙ্কর কথা। তো ওনারা বিশ্বাস করে না, তুমি এটা ফেক কথা বলতেছে, কই ছিলা বলো। বলে চলো, আমার কথা বিশ্বাস না হলে ওই যুবক, ওই ওর 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 ওই ঘরে আমি নিয়ে যাব তোমাদেরকে। তো নিয়ে গেছে, গিয়া দেখে ঠিকই তার 10টা আঙ্গুলে ব্যান্ডেজ করা, খুলে দেখে যে পোড়া। তখন ওই মা বাবা জিজ্ঞাসা করলো, তুমি এত বড় সর্বনাশ কেন করলা নিজের? 10টা আঙ্গুল পুড়ে ফেললা? আমি যুবক ছেলে, একটা তরুণী মেয়ে এখানে, আমাকে ইবলিস তো সর্বশক্তি নিয়ে আমার উপরে ঝাঁপাই পড়ছে ওকে নির্যাতন করার জন্য। আর আমি নিজেকে বলছি যে হে অমুক, আল্লাহর আগুন সইতে পারবা? তাহলে মোমবাতির আগুন কেমন দেখো, জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। তা আমি নিজের নফসকে কন্ট্রোল করার জন্য, তারে বুঝ দেওয়ার জন্য প্রথমে একটা আঙ্গুল আমি পুড়ছি। তখন আমার মন বলতেছে না, এটা সহ্য হবে না। কিছুক্ষণ পরে আবার শয়তান কুমন্ত্রণা দিয়েছে, আরেকটা আঙ্গুল পুড়ছি। এইভাবে গোটা রাত কাটাতে আমার 10টা আঙ্গুলে গেছে। মেয়েটা অনেক বড় হাই প্রোফাইল ফ্যামিলির মেয়ে। তো তারা দেখলো বাস্তব, পরে মা বাবাই বলল, তোমার কাছে মেয়েরে বিয়ে দেবো আমরা। সুবহানাল্লাহ।
ফিতনা। তো ওই ওই তরুণ তো আল্লাহর ভয় ছিল বলে সে পাপ করে নাই, ঠিক না ঠিক? সে যেভাবে আল্লাহর আগুনকে বুঝছে, জাহান্নামকে বুঝছে, আগুন পুড়ে হলেও সে পাপ থেকে নিজের রক্ষা করছে, ঠিক না ঠিক? বাংলাদেশে আমরা কুফুরি শিরকি যেগুলি ফিতনা আছে, আগুনে ফেলার কাজ যে সিস্টেমগুলির দ্বারা হয়, এগুলি থেকে বাঁচতে আমাদের তো আর আঙ্গুল পোড়া লাগবে না, ঠিক না ঠিক? আমরা একটু চেষ্টা করলে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা, আমি এগুলি রাজনীতি করি নাই, ডাইরেক্ট কোরআনের কথা বললাম। সূরা আনফাল 39 নম্বর আয়াত। এবং ফিতনা মানে যে আগুনে ফেলা, সূরা জারিয়াতের 13 নম্বর আয়াতে, ইয়াওমা হুম আলান নারে ইউফতানুন, যেদিন ওদেরকে জাহান্নামের আগুনে ফিতনা করা হবে, মানে প্রবেশ করা হবে, আগুনে ফেলা হবে। সম্মানিত বেরাদারানে ইসলাম, আমি সূরা আনফালের 39 নম্বর আয়াত, সূরা আজ-জারিয়াতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল কোরআন, কোরআন শব্দের অর্থ হলো এমন কিতাব যেটা অত্যন্ত বেশি বেশি পাঠ করা হয়। আরবি গ্রামারে কোরআন শব্দের অর্থটা সাধারণ পাঠ না, একটু আধটু তেলাওয়াত না, যেটা অনেক অনেক বেশি বেশি তেলাওয়াত করা হয়, অধ্যয়ন করা হয়, পাঠ করা হয়, তাকেই আরবি ভাষায় কোরআন বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলা। কখন? রাতের বেলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওহে কমলিওয়ালা, কুমিল লাইলা, সারা রাত দাঁড়িয়ে থাকো কোরআন মুখে নিয়ে, অন্তরে নিয়ে, কোরআন তেলাওয়াতে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো তাহাজ্জুদে, আল্লাইলা, পুরা রাত, ইল্লা কালিলা, সামান্য সময় ছাড়া, পুরা রাত। আমরা যে মাহফিলে আসলাম, আমরা কি পুরা রাত থাকবো? কত না হয় আরো 1 ঘন্টা সর্বোচ্চ, এই তো। কিন্তু আমরা যার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআন নিয়ে, আমরা তো বসে আছি, ঠিক না? উনি দাঁড়িয়ে থাকতেন, আল্লাহর সামনে তেলাওয়াত করতেন। কতটুকু? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তোমার রব জানে তুমি রাতের, পুরো রাতের 3 ভাগের 2 ভাগ প্রায় কোরআন নিয়ে তেলাওয়াত করতে থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাও সালাতের মধ্যে। 12 ঘন্টার রাত হলে 3 ভাগের 2 ভাগে কয় ঘন্টা হয়? 8 ঘন্টা। ইয়া সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন 8 ঘন্টা তাহাজ্জুদ পড়ছি? হাত তোলেন তো দেখি, 2-1 জন পাই কিনা। 8 ঘন্টা প্রায়। হ্যাঁ, দিনের পাওয়ার এই তো, রাতের পাওয়ার এই তো, দিনের বিপ্লব হয়, দিনের অশ্বারোহণ, রাতের সন্ন্যাস যাপনের দ্বারাই শক্তি প্রাপ্ত, জ্বালানি প্রাপ্ত, ফুয়েল প্রাপ্ত হয়। তোমার তো রাতে নেই, তুমি দিনে কি বিপ্লব করবে? জ্বালানি নেই। মহাকাশে যখন চ্যালেঞ্জার মহাকাশযান ছড়ে, তখন বিপুল জ্বালানি নিয়ে তো এটাকে বিস্ফোরণ ঘটায়, ঠিক না? রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, আমাদের নবী, আপনাদের নবী, আমার নবী, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সব সাহাবীদের লাইফ স্টোরি কি ছিল? রাতের সন্ন্যাসী, সব জিন্দাদার, রাতকে
জীবিত করে রাখে যারা, তারা 1.5, 2, 2.5 ঘন্টা ঘুমিয়ে পুরা রাত এই কোরআন নিয়ে সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতো আল্লাহর সামনে। ও ভাইরা, তাহলে মাহফিলে কিছুক্ষণ বসলে বেশি হলো না, খুব সামান্যই হলো, খুব, তাও আবার বসেই তো থাকলাম আরামসে, ঠিক না? তবুও অনেক আলহামদুলিল্লাহ যে গানের মজলিসে যাই নাই আমরা, আমরা আল্লাহর কোরআনের মজলিসে এসেছি। পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় যখন দরজা বন্ধ করে, কোরআনের বিশ্ববিদ্যালয় তখন দরজা খোলে। পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো যখন দরজা বন্ধ করে, কোরআনের বিশ্ববিদ্যালয় তখন দরজা খোলে। অর্থাৎ যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দিনের বেলায় তো ক্লাসগুলো হয়, কিন্তু আল কোরআন নাজিল হয়েছে রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একে দিনে নাজিল করিনি, রাতে নাজিল করেছি। কোরআন রাতটা চায়, রাতের সুনসান পরিবেশ এটা চায়। সারা দিনের কলকাকলিগুলো ব্রেইনে জমা হয়ে আছে, রাতের ঘুমে ওগুলো সব খালি হয়ে যায়, ব্রেইন উন্মুক্ত খালি হয়ে যায় যখন, তখন একটু ঘুমিয়ে জেগে উঠে এই কোরআন তেলাওয়াত শুরু করো, ফজর পর্যন্ত তেলাওয়াত করো। এজন্য কোরআনের বিশ্ববিদ্যালয় খোলে দিনে না রাতে? রাতের বেলা। নবীজি থেকে আজ পর্যন্ত যারাই কিছু পেয়েছে এই কোরআন থেকে, রাতের কোরআন থেকে পেয়েছে, রাতের তেলাওয়াত থেকে পেয়েছে। আমি যখন জেলে ছিলাম আমার মনে পড়ে, এক হাফেজ সাহেব আর আমি এক রুমে, এক পর্যায়ে 2 জন ছিলাম, আমরা 22 ঘন্টা পড়েছি। 24 ঘন্টায় কয় ঘন্টা? আমার সে হাফেজ সাহেব বলতো, হুজুর কত হিফজে মাদ্রাসায় পড়েছি, এখন পড়াচ্ছি, 22 ঘন্টা পড়ার কোনো রেকর্ড তো নাই। সুবহানাল্লাহ। জীবনে কোরআনের জন্য এমন কিছু ব্যতিক্রম ভূমিকা থাকা উচিত যেটা আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, কোরআনকে আমি একদিন এইভাবে তেলাওয়াত করেছি। যাই হোক, মহারাজ আল কোরআন এখন পৃথিবীতে প্রত্যেকটা আয়াত তার স্থানে বসবে ইনশাআল্লাহ। পার্লামেন্টের আয়াত পার্লামেন্টে বসবে, অর্থনীতির আয়াতগুলি বাজারে বসবে, বসবে কিনা? এখন কোরআন নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী ছড়িয়েছে, আর 2024 to 46 বাকি অর্ধ পৃথিবীতে ছড়াবে। পুরো 7 মহাদেশ 2046-এর মধ্যে ইসলামিক কোরআনিক মহাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি বলেছি অনেক মাহফিলে আমার দলিল প্রমাণগুলি, সব মাহফিলে তো সব দলিল বলতে গেলে সময় থাকে না। যাই হোক, এখন সেটা তো, কোরআনের প্রত্যেকটা আয়াত নিজের জায়গায় বসবে ইনশাআল্লাহ। পার্লামেন্টে কোন আয়াতটা বসবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে আল্লাহ, এই সাম্রাজ্যের মালিক তুমি, রাষ্ট্র নয়। মালিক কে? রাষ্ট্রের মালিক কি রাষ্ট্র না আল্লাহ? দেশের মালিক কি দেশ না আল্লাহ? দেশের জনগণের মালিক কি জনগণ না আল্লাহ? 1924 সাল পর্যন্ত মুসলিম বিশ্বের মালিক ছিলেন আল্লাহ, সার্বভৌম ছিলেন আল্লাহ। 24 পরবর্তী গত শতাব্দীতে মালিক বানাই দিছে রাষ্ট্রকে, মালিক বানাই দিছে জনগণকে, মালিক বানাই দিছে দেশকে। 1924 সাল পর্যন্ত ছিল আল্লাহু আকবার, আল্লাহই সর্বোচ্চ পাওয়ারের মালিক। 24 থেকে 24 পর্যন্ত এই শতাব্দীতে ছিল না আল্লাহু আকবার, না রাষ্ট্র আকবার। শিরক, এই যে শিরকটা হয়েছে, রাষ্ট্রকে বড় করে দিয়েছে,
জনগণ সব ক্ষমতার মালিক। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতা পুরোটাই কার? কার? আল্লাহ। এক বিন্দু বিসর্গ, এক ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এক গড পার্টিকলস পর্যন্ত ক্ষমতার মালিকানা আল্লাহ ছাড়া কারণে। এই আয়াতটা এখন পার্লামেন্টে বসবে আর ঘোষণা দিবে যে সাম্রাজ্যের মালিক, রাষ্ট্রের মালিক, জনগণের মালিক, ক্ষমতার মালিক, আইন কানুনের মালিক, সব কিছুর মালিক কে? কে? আমরা কি কোরআনের শেষ সূরাটা পড়ি না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের স্রষ্টা প্রতিপালকের কাছে, মালিকিন নাস, মানুষের যিনি রাজা মহারাজা শাহানশাহ, তার কাছে। কে রাজা? কে শাহানশাহ? আল্লাহ। এখন মালিকিন নাস যে আয়াতটা, সূরা নাসের 2 নম্বর আয়াত, এইটা এখন বসবে বাংলাদেশে ইনশাআল্লাহ। কেমনে বলছি বসবে? টের পান না? দেখেন না? এই যুগ কোরআন তাফসিরের যুগ না, এই যুগ কোরআন দেখার যুগ। এখন দেখবেন, এখন আর তাফসিরের যুগ শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, বলো সব প্রশংসা কার? সায়ুরিকুম আয়াতি, শীঘ্রই তিনি তার একটা একটা আয়াত, কোরআনের আয়াতগুলি তোমাদেরকে দেখাবেন, নট বুঝাবেন। বুঝের যুগ শেষ। এখন আরো পাওয়ারফুল কোরআনকে অনুধাবন করার, আরো পাওয়ারফুল জ্ঞান, যেটাকে ইয়াকিন বলে, ইলমুল ইয়াকিন। চোখে দেখলে ইয়াকিন হয়। চোখে দেখলে কি হয়? ইয়াকিন হয়। চোখে না দেখলে ইয়াকিনটা আসতে চায় না। এই ইয়াকিন হইবে এখন দেখা। আমরা যে বলি এটা কোরআনের শতাব্দী, আমরা বাংলাদেশে তো দেখতে পাচ্ছি। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে। 2024-এ আল্লাহর একটা সাহায্য আসছে, আসছে না? আল্লাহর সাহায্য আসছে এবং বিজয় আসছে। আল্লাহর সাহায্য আর বিজয় আসলে তুমি একটা ফল দেখবা ওই সাহায্য আর বিজয়ের পরে। ওই সাহায্য আর বিজয় আসার আগে ওই ফলটা দেখবা না। আল্লাহর সাহায্য আর বিজয় পাইলে একটা সুফল তারপরে দেখবা। কি সেটা? তুমি দেখবা সর্বস্তরের জনতা কি করতেছে? প্রবেশ করছে, আসতেছে বানের পানির মতো, ভূমিধস রূপে চলে আসতেছে। কোথায়? ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে। আল্লাহর সাহায্য আর বিজয় পাইলে এরপরে যেই সমাজ চিত্রটা, বিশ্ব চিত্রটা, বাংলাদেশের চিত্রটা, যেখানে বিজয় আর সাহায্য আসে সেই দেশের চিত্রটা যেটা দেখবা, সেটা হলো দলে দলে সর্বস্তরের মানুষ, ছাত্র ছাত্রী, জনগণ, কুলি মজুর, শ্রমিক, আলিম ওলামা, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, কেউ বাদ যাবে না। সর্বস্তরের মানুষকে দেখবা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে সবাই। এই আয়াতটা কি আমরা দেখেছি বাংলাদেশে? দেখেছি, জাকসুতে দেখেছি। এই যে এখানে জাকসুত জিএস সাহেব, এদের তো অস্তিত্বই ছিল না। বিজয়ের আগে সাহায্যের আগে অস্তিত্ব ছিল, পালিয়ে পালিয়ে বেড়াইছে। আলহামদুলিল্লাহ, এখন তারা ভূমিধস বিজয় নিয়ে
গোটা ইউনিভার্সিটিগুলো তাদের হাতে। অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহু আকবার। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই যে মানুষ, ছাত্ররা কি মানুষ নাকি অমানুষ? ওরা মানুষ না? ওদেরকে দিয়ে তো শুরু হবে, সমাজ তো ভাঙবে ওরাই, তরুণরাই। পুরাতনকে ভেঙ্গে নতুন প্রাসাদ তারা নির্মাণ করবে, তাদেরকে দিয়ে শুরু করেছেন। দলে দলে মানুষ যে ইসলামে আসে, হাদির জানাজায় তো দেখেছেন, দেখেছেন না? খালেদা জিয়ার জানাজাতেও দেখেছেন। খালেদা জিয়ার জানাজায় এই ঢলটা কিসের জন্য? দুইটা কারণে। তিনি বাংলাদেশ প্রেমিক ছিলেন, দুই, তিনি আলিম ওলামা ইসলামিক দলগুলির সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। ইসলামকে তিনি তার কোলে স্থান দিয়েছিলেন। এই আলেমদের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, যদিও ইসলাম তিনি দিয়ে যেতে পারেননি, কিন্তু ইসলাম ওয়ালাদেরকে তিনি কখনো নির্যাতন করেন নাই, রেকর্ড নাই। এইটা, এই দুই কারণে আল্লাহ তাআলা একেবারে গণ মানুষের স্রোত তৈরি করে দিয়েছেন, ঠিক না? আল্লাহু আলাম, আমরা যেটা আইডিয়া করি কোরআন সুন্নাহ থেকে। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, একটু আয়াতে যাব। তার আগে এই যুগটা যেহেতু হাইপারসনিক যুগ, প্রচন্ড গতিশীল যুগ, রাতে যা হয় পরের দিন দেখি বিশ্ব পাল্টে গেছে, ঠিক না? বেশি গতি হলে দৃষ্টি দূরে রাখা লাগে। গাড়ির গতি যখন 100-150 হয়, তখন ড্রাইভারের নজর থাকতে হয় অন্তত 100 মিটার দূরে, কারণ চোখের পলকে পলকে মিটার পার হয়, ঠিক না? পাখিরা যখন আকাশে ওড়ে 2 কিলোমিটার দূরে নজর রাখে, নাহলে কোনো উঁচু দালানের সাথে বাড়ি মেরে মারা যেতে পারে। দূরে দৃষ্টি না রাখলে ব্রেক করতে পারে না। এই যুগে আমরা যেমন বিমানের আরোহী, আমাদের নজর থাকতে হবে বহু দূর, কি হচ্ছে কি হবে সামনে, ঠিক নয় কি? আমি এই জন্য আগামী দিনের তথ্যগুলি দেওয়ার চেষ্টা করি, যাতে করে চলতে সুবিধা হয়, ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আর হারার দিন নেই, এখন আমাদের বিজয়ের দিন, এখন আমাদের বিজয়ের শতাব্দী। আর বাকি যারা এতদিন বিজয়ী ছিল, তারা ডেট ফেল, এক্সপায়ার। ডেট ফেল পাউরুটি কেউ খায়? হ্যাঁ, খায় না। ডেট ফেল রাজনীতি দিয়ে কি করবেন? কোনো লাভ নাই। ডেট ফেল, আমি যে বললাম ডেট ফেল, কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, এবং এই ডেট ফেল ইতিহাসটা দেখতেছেন, দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আগে আগে দেখিয়ে হতা হয় কে, এই জন্য ডেট ফেল রাজনীতি কেউ করবেন না। হ্যাঁ, ডেট ওয়ালা রাজনীতি করেন, যেটা ডেট আছে 2090 পর্যন্ত।